জয়গুরু। শ্রী আচার্যদেব বললেন, কর্মে যুক্ত থাকুন, কর্ম আপনাকে ভালোই ফল দান করবে। নিজে ঠাকুরমুখী থাকুন, সকলে যাতে ঠাকুরমুখী হয়ে চলে তার জন্য যা যা করণীয় তাই তাই করুন। জয়গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি থেকে জানাই তোমাদের সুস্বাগতম। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শুভ বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা। সকাল 7:30 থেকে পূর্ণিমা পড়ে গেছে। আজকে পূর্ণিমার উপোসটা করেছি যথারীতি। সকালবেলা শুধু লিকার চাটা খেয়েছি, আর কিছু খাইনি। আজকে খুব দেরি হয়ে গেছে, নিচের ঘরগুলো সব মোছা হলো তো, দিয়ে এসে দেখি আমি এই গো 6:45 বাজছে তো, 6:13 প্রার্থনা। তাড়াতাড়ি করে ওপরের ঘরগুলো আমি যেটা যা মোছা নিয়ে আমি স্নান করতে চলে গেলাম। ও বাকিটা যেটুকু মুছো বাসন মাজতে লাগলো। আমি বললাম প্রার্থনার সময় হয়ে গেছে, বসে পড়ি। দিয়ে প্রার্থনা করে নিলাম, ও বাসন মাজা হয়ে গেছিলো, বসলো। তারপরে দুজনে একসঙ্গে চা খেলাম। হ্যাঁ, ওই যে তাই বলছি, এই প্রার্থনার সময়ে আমাদের ওই যে প্রার্থনার সময় হয়ে গেছে, অন্য কাজটা সে নির্দিষ্ট সময়ে ঠাকুর যেমন আমাদের ভালোবেসে বেঁধে দিয়েছেন সেই সময়ে, আর এটা যদি আমরা না করি তাহলে ঠাকুরকে অপমান করা হয়, এটাই মনে করা হয়। এই যে বর্তমান আচার্যদেব, তারপরে শ্রী অবিন্দা, এরাও বলছেন যে সকাল সন্ধ্যে প্রার্থনাটা অবশ্যই করতে। তাহলে এটা যদি আমরা যখন ঠাকুরের দীক্ষাটা নিয়েছি, আমরা যখন সংসারের এত কাজ করতে পারছি, তাহলে সকাল সন্ধ্যে প্রার্থনাটা আমরা করতে পারবো না? অন্তত একবেলা। আমি দুবেলাই করি। প্রথম অত করতাম, প্রথম যখন দীক্ষা নিয়েছি তখন তত করতাম না। আস্তে আস্তে দিদিভাইদের সঙ্গে বেরিয়ে এই যে মানুষের সঙ্গে না মিশলে অনেক কিছু জানা যায় না, বোঝা যায় না। মানে যেই পথে যাবে, আমি ওদের সঙ্গে মিশেছি, ওরা ঠাকুরের পথে আছে, তাই ঠাকুরের পথেই চলতে শিখছি, এগিয়ে গেছি। হ্যাঁ, আমি যদি সেরকম এখন যারা সব অন্য 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 সেইভাবে যদি মিশতাম, তাদের সঙ্গে তারা সেরকম পথেই চলতাম। বাবা ওরা ওই যে প্রার্থনা করতে হয়, এরকম করতে হয়, আস্তে আস্তে জেনে যথারীতি সকাল সন্ধে প্রার্থনাটা করছি। এখন অনেক দিনই হলো করছি ঠাকুরের কৃপায়। অবশ্যই আমার ইচ্ছা ঠাকুরের কৃপা একসঙ্গে হতে হবে। আর এই ঠাকুরের দীক্ষা নিলে তুমি যদি ঠাকুরকে ভালোবাসো, ঠাকুর ঠিক তার পথে নিজেকে তোমাকে চালিয়ে নেবে। তাই প্রার্থনা করে আপাকে নিচে ফুল তুলে আনলাম, ধুনো দেখালাম, আলপনা দিলাম নিচে, ধুনোটা দেখালাম। যেহেতু নিচে ঘর দোরগুলো মুছেছি, আমি মুছলাম, ওকে দিয়ে তত পড়ানো যাবে না, তাই আমি মুছলাম। নিচে ঘর দোর মুছে ধুনো দিয়ে ওপরে আসলাম। ওপরে এসে গুরুদেবকে ফুল দিলাম, ফুল দিয়ে ঠাকুরের প্রথমে একটু ইষ্টকথা বলে নিই, একটুখানি ঠাকুরের ইষ্টকথা একটু বলে নিলাম, বলে নিয়ে ভিডিওটা শুরু করলাম টুকটাক। আজকে পোস্ট করবো সারাদিনই। সকালবেলা লিকার চা খেয়েছি শুধু, আর কিছুই খাইনি। সারাদিন ওই চা শরবত খেয়েই থাকবো। সন্ধেবেলা ঠাকুরকে পুজো দিয়ে তারপরে লুচি টুচি ওসব কিছু করে খাবো। তাহলে তোমার দাদাভাই খাবে, ও নিরামিষই খাবে বলেছে। বলছে সেদ্ধ ভাত, কালকে বলছে কাল আর পরশু সেদ্ধ ভাত করবে। এই দুদিন না, বুধবার দিন খালি খাওয়ালো। মঙ্গলবার দিন তো মঙ্গলবার করেছিলাম, মঙ্গলবার দিন সোমবার করেছি, মঙ্গলবার করেছি। তাই বলছে ঠাকুরের যে আবার সেই কথাই বলছে, ঠাকুরের দীক্ষা নিলে, ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর তার পথে ঠিক চালিয়ে নেবে। ওই যে ভাবজ বসে চলবে কি সে ভাববার তুমি কে, ভাববার জেনে ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি ঠাকুরকে ভাবি না, ঠাকুর ঠিক পথে আমাদের ঠিক চালিয়ে নিয়ে যাবে। খালি ওই ইষ্টবিদ্যিটা করা, তার একটু নাম করা, সকাল সন্ধ্যে প্রার্থনা করা, এইটুকু করলে। এই যে বর্তমান আচার্যদেব, অবিন্দাদারাও বলছেন সকাল সন্ধ্যে প্রার্থনাটা করতে। ঠিক আছে, আমার উপরে তুলসী তলায় জল দিতে হবে, জামা কাপড়ের চারটি মেলতে হবে, মেলে পুজোটা করে নেবো। পায়েস করবো আজ দুপুরবেলায়। চলো দেখি। দেখো বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো দিয়ে আমার হয়ে গেছে। সেদিকে মালা নিলাম না, সে মালাগুলো পরাবে। দেখলে তো আজকে আর ওখানে দোকানেও আসেনি, এখানেও বিক্রি করতে আসেনি। ভাগ্যিস নিয়েছিলাম। এ দেখো বাতার সাথে ও মনে করলাম, দেখো বন্ধুরা চিনি দিয়ে ফেলেছি ভুলে আজকে আবার। থাক, বেলাতে তো পায়েস করে দেবো, দুধ নিয়ে আসবো। দুধ নিয়ে এসে দেখো শিব ঠাকুর পড়িয়েছি। আর কখন এই জগন্নাথকে ওখানে পড়ালেও হতো, আর পড়াইনি। প্রচুর ঠান্ডা দেখো দেখতে পাচ্ছ। এই দেখো বন্ধুরা, শাড়ি পরে নিয়েছি, এই দেখতে পাচ্ছ শাড়ি পরে নিয়েছি, একটু বাজার যাবো, মিষ্টি নিয়ে আসি একটু ঠাকুরের জন্যে, সন্ধ্যেবেলা দেবো। আর একটা জিনিস দেখানোর জন্য ফোন খুললাম, দেখবে এই পেঁপেটা পাশের বাড়ি ওখানে গাছে হয়েছে, আর একটা দিয়েছে, দুটো দিয়েছে। আবার এগুলো কিনে আনা হয়েছে, দেখতে পাচ্ছ
পাকা পেঁপে ভর্তি হয়ে গেছে। এটা ভালোই আছে, এটা একটু পাড়া হয়ে গেছে, ভালোই আছে, ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর এখানে দুটো দিয়েছে, দুটো পাকা পেঁপে, বলেছি পাশের ওখানে হয়েছে, দুটো দিয়ে গেল। বলছে যা খাবি পেড়ে নিয়ে এনে খেতে পারছিস না? আমরা বললাম পাঁচশোর মধ্যে তোরা পেড়ে এনে খেতে পারছো না? আর খেয়ে আর লোকের কাছে কেউ পারতে যায় বলো দেখিনি? দিয়ে গেছে, দুখানা দিয়ে গেছে। একখানে কেটে দিলাম, ঠাকুরকে দিলাম, দাদাভাইকে দিলাম, আর একখানে যে রয়েছে এটা একটু শক্ত আছে। আর কালকে আবার ওইগুলো কিনে এনেছে, আর একটা কালকে এনেছে। ঠিক আছে চলো। এই দেখো ফুল নিলাম, গাঁদা ফুলের মালা, এই যে একটা হলুদ রঙের, আর মিষ্টি আর দুধ। দাঁড়াও দুধটা দেখাই, দাঁড়াও। চলো চলো চলো, এই যে দুধ, এই দুধ নিলাম, এটা দিয়ে পায়েস করবো। ভাত পরে হবে বললো, আলু ভাতে ভাত খাবে, দেখা যাক। সাইজ কুমড়ো সব কচি কচি, কি মোটা মোটা ডগগুলো দেখবে, দেখো কি মোটা মোটা ডগগুলো দেখতে পাচ্ছ, কুচি কুচি সব মোটা মোটা ডগগুলো দিল। বলো নিয়ে যাও, আমি এত অল্প দিন, আর বলো না বেশি করে নিয়ে যাও, রেখে দেবে। গরুতে বাঁধতে ভুলে গেছে, গরুতে গোড়া ছিঁড়ে দিয়েছে। সকালবেলা দুধ আনতে গিয়েই দেখছি যে গাছটা শুকিয়ে গেছে। বললাম তো শুনতে পাইনি নাকি, না যে দেখেছ হয়তো, কাজ ছিল, পরে এসে কাটলো, দিয়ে দেখছি দিয়ে গেছে। আমি তখন দুধ আনতে যাচ্ছিলাম, আমি দুধ আনতে যাচ্ছি, যে দেখছি চেয়ারের উপর, বাইরের চেয়ারে দিয়ে রেখে গেছে। যাই হোক, ওই আজকে তার করবো না, কালকে শুক্রবার, কালকে একটু রসুন না দিলে ভালো লাগবে না বন্ধুরা। কালকে আর হবে না, পরশুদিনও তো দেখি কবে করি তাহলে। আমাদের তো এই আজ শুক্রবার, কাল মঙ্গলবার, এই করতে করতেই দিন চলে গেল। তাই ওই যে একটু হলুদ ফুল আর মিহিদানা মিষ্টি নিলাম। এগুলো কি, এগুলো এই যে মানে ঠাকুরকে মাথায় স্মরণ রাখা। এই যে নারায়ণকে আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, একটু পায়েস করে দেবো, একটু হলুদ ফুল দেবো, দিতে হয়। দিতে পারলে ভালো, না পারলে অতই কিছুই না, কিছুই মনে করে না ঠাকুরেরা। আর হলুদ মিষ্টি একটু কিনে এনে সন্ধ্যেবেলায় একটু পাঁচালি পরবো, মিষ্টি তো একটু দিতে হয়, কিছু তো দিতে হবে, শুধু তো পাঁচালি। তাই সে পাঁচালিটা পরবো, তখন ওই হলুদ মিষ্টি একটু দেবো, মিহিদানা একটু কিনে আনলাম, আর ওই দুধটা পায়েসটা করে দেবো। তাই সকালবেলায় পেঁপে কেটে দিয়েছি, হলুদ রঙের ফল, তাই হচ্ছে হলুদ রঙের ফুল ফল মিষ্টি সবে। এগুলো হচ্ছে ওই তো বললাম, ওই যে ঠাকুরকে স্মরণ রাখা মাথার মধ্যে, কিছুই না। যে ঠাকুরকে না দিলে ঠাকুর রাগ করবে এমন কথা না। আর দুধটা গরুর দুধ হলে ভালো হয়, কিন্তু করবো কী করে, ওই যে বললে একে থেকে বলো, সে ভুলে গেলাম, যে গেলেই পাওয়া যাবে, খাটাল তো না, বাড়ির দুধ। আমি তারপরে সকালবেলার মনে করে আগে যাওয়াও হয় না, আর আরেকজনকে আছে, তাকে সে একে বলো ওকে বলো তাকে বলো, করতে করতে প্রচুর ঝামেলা, দরকার নেই। ওই আগে যেটা নিয়ে এসছে ওটা খাওয়ার জন্য রেখে দিলাম একটুখানি, সারাদিন তো সেরকম কিছুই খাওয়ানো। দুধটাও যদি পায়েস করে দিই, আমি পায়েসটা অতটা ভালোবাসে না, অল্প একটু আধটু খায়, তাহলে সেটাও যদি করে দিই, থাক গা, তার থেকে এক প্যাকেট দুধ নিয়ে এলাম, ওটা দিয়ে পায়েস করবো। আর গরুর দুধটা কিংবা গরুর দুধটা দিয়ে পায়েস করবো, ওটা খেয়ে নেবো, যা হোক কিছু হবে, যা হোক কিছু একটা করা হবে। দুটোর মধ্যে একটা ওই জন্য দুধটা নিয়ে আসলাম। ঠিক আছে, এই শাকগুলো কেটে কুটে ভরে রেখে ফ্রিজে, সারাদিন টুকটাক কাজের তো শেষ নেই, আমি তো খাবো না সারাদিন, সন্ধেবেলায় দেখা যাবে, টাচালি পরে তারপরে। ঠিক আছে, কাজ সেরে নিই। দেখো বন্ধুরা, দুপুরে তো তোমার দাদাভাই শুধু হবে রান্না, রাত্রে মনে করলাম একটু ফুলকপির পরোটা বানাবো। এই ফুলকপিটাকে যে গেটারে ঘষে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছে তো এটা কি মশলা দিয়ে, তাই ভাবছি আর একটু দেখে নিই, বুঝতে পারছি। একজনের দেখলাম শুধু ফুলকপিটাকে দিয়েই করছে, এটাই দেখলাম, কিন্তু আর কিছু দেবো নাকি, মানে ফুলকপির মধ্যে তো দেবোই মশলাপাতি, আদা, তারপরে জিরে, ধনে গুঁড়ো, টুকটাক এগুলো তো দেবোই, কিন্তু আলুটা দেবো নাকি সেদ্ধ করে, সেটাই দেখতে হবে। দেখে নিই। এই যে গেটারে করে কুচোচ্ছি, ফুলকপির পরোটা হবে রাত্রিরে, এখন রেডি করে সব রেখে দেবো, রাত্রিরে হবে ফুলকপির পরোটা। ঠিক আছে, দাঁড়াও দেখি। দেখো ফুলকপিটা একটু আদা গ্রেট করে দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু মিষ্টি, একটু হলুদ, একটু নুন, সব কিছু দিয়ে এটাকে এমনি করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে এটাকে রাত্রিরে করবো, সারাদিনের জন্য না, রাত রেডি করে রাখছি, আর আলুর দমটা করে রাখবো।
মটরশুঁটি দিয়ে আলুর দমটা করে রাখবো। আর এটা রেডি করে রাখলাম, পুর ভরো আর খাওয়া হবে, বুঝতে পেরেছো বন্ধুরা। আলুটা সিটি খাইয়ে রেখে দিই, আলুটা সিটি খাইয়ে আলুর দমটা করে নিই, তাই অনেকটা সন্ধ্যেবেলা তো অনেকটা কাজ হয়ে থাকবে। যা ঠান্ডা পড়েছে, বিকেল না হতে হতেই সন্ধে। আর এই যে পায়েস হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, গপুদের পায়েস একটু পরে ওঠে দেবো, ঠান্ডা হোক। এখন এখন কটা বাজে, এখন বোধহয় 12:30 পৌনে 1 বাজে, একটু পরে দেবো, ঠান্ডা হোক। এনেই চাকরি জিনিস করতে তো সময় লাগে না, আর পায়েস তো হুড় করে যে আলু দিতে পায়েস হবে না, আস্তে আস্তে নিবো কমিয়ে করতে হবে। তো চাল সেদ্ধ হবে না, দুধ এদিকে শুকিয়ে যাবে, বেশি ইয়ে যাবে। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলি এরকম করি। হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আলুর দম করা হয়ে গেছে, রাত্রে হবে খাওয়া। এখন বাজছে বেলা 1টা, এখন হয়ে গেছে রেডি, বুঝতে পারছো। ওদিকে ফুলকপি দিয়ে, ফুলকপির ওটা পুরটাও তৈরি হয়ে গেছে, আলুর দমও তৈরি করে ফেললাম। আচ্ছা, ঠাকুরের পায়েস হয়েছে, এই পায়েস হয়েছে। আচ্ছা, এই যে ভাত প্রেসার কুকারে, বুঝতে পারছো। আর ওইখানে দুধ জাল করে রেখে দিয়েছি, মোটামুটি হয়ে গেল আলুর দম। রঙটা কী সুন্দর এসছে, বুঝতে পারছো। তাহলে রান্না টান্না একটু জানি, তাহলে বুঝতে পারছো। রান্না তো দেখানো হয় না, আজকে একটু হালকা আছে বলে তোমাদেরকে রান্নাটা আমি শেয়ার করে দিলাম। দেখো রান্নার কালার দেখে বুঝতে পারছো, তাহলে রান্না জানি। হ্যাঁ, দেখি আবার পরে কি দেখায়, তৈরি থাকো। এই দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধেবেলার পূর্ণিমার পুজো হয়ে গেছে। গপু আজকে মিহিদানা নিয়ে বসে আছে, দুধ এখনও দিইনি, দুধ একটু পরে দেবো, দাঁড়াও, এখনও একটু কথাও বলা হয়নি। সারাদিন বসে থেকে মাথা আমার ধরে গেছে, একটু চা খাবো, চা খেয়ে তারপরে ওদের পুজো হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণকে ওইখানে ঠোঙা করেই দিয়ে দিয়েছি, সবাইকে একসাথে দিয়ে দিয়েছি। আচ্ছা, গুরুদেবকে দেখাই। আজকে মনটা খুব বন্ধুরা খুব ভাল লাগছে জানো, কারণ সামনে আসতে পরে বলছি কেন তারা। এই দেখো, গুরুদেবকেও দিয়েছি মিহিদানা, ওখানে গোপালকে দিয়েছি, গুরুদেবকেও দিয়েছি। এই যে সন্ধ্যেবেলা বিরোধী প্রার্থনা হারমোনিয়াম নিয়ে করেছি, হারমোনিয়াম ভাবছি এইখানটাই রাখবো কোনখানটা জানো তো, দেখা যাক কী করতে পারি জানো। চলো, এই যে পায়েস টায়েসগুলো সব রয়েছে দেখবে, এই দেখো সব পায়েসে দেখো, এই দেখো এই দেখো গুরুদেবকে, এটা বোধহয় ঘরের লক্ষ্মীনারায়ণকে দিয়েছিলাম, এটা গুরুদেবের জন্য দিয়েছিলাম। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে গপুদের এই দেখো, গপুদের জায়গা ঠেলে রাখবো। এখন আর সব করার আর ক্ষমতা নেই, বুঝতে পেরেছো বন্ধুরা। ইয়ে করি, চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে দেখা যাবে কী করতে পারি। মাথা যা ধরেছে না, দাঁড়াও দেখায়, সামনে আসি। দেখো বন্ধুরা, চলে এলাম, প্রচুর ঠান্ডা পড়েছে। এইটাকে তো সারাদিন গায়ে দিয়ে থাকতে হচ্ছে, অন্য সময় অঘ্রাণ মাসে এত গায়ে দিতে হয় না। হ্যাঁ, এখন আবার মাঝে মাঝে মনে হচ্ছে এটার উপর চাদর গায়ে দিলেও ভালো হয়, এত ঠান্ডা লাগছে। যাই হোক, সারাদিন উপোস করেছি, দিয়ে একবার চা, একবার কফি, একবার শরবত খেয়েছি। আর এখন চাটা না খেলে বিকেলবেলায় চা বিরোধী প্রার্থনা করে চাটা এক একদিন খাই, কিন্তু আজকে মনে করলাম না, আজকে তো পূর্ণিমার পুজো, আজকে পুজো কমপ্লিট করে নিই তবে আমি চা খাবো। তো পুজো কমপ্লিট করলাম, চা চাপালাম, চা চাপিয়ে চাটা রেডি করে প্রসাদটা একটু মুখে দেবো, মুখে দিয়ে তারপরে চাটা খাবো। আর রাত্রিবেলা তো ওই তো এই যে ময়দা এনেছে, হ্যাঁ ময়দার পুর তো করা রয়েছে, ফুলকপি পরোটা হবে, আর আলুর দম তো করা রয়েছে, আর মিহিদানা রয়েছে, পায়েসটা ভাবছি আজকে খাবো কি খাবো না সেটা মনে থাক, কালকেই খাবো। আজকে তো চালের জিনিস সাথে খাচ্ছি না, পায়ের প্রসাদ থাক, কালকেই খাবো, আজকে খাওয়ার দরকার নেই। ঠিক আছে, চিনি দিয়ে দিই। মাথার পেছনটা একদিন একদিন এইখানটা ধরে, একদিন আজকে পেছনটা ধরেছে, ঠান্ডাতে সব, বুঝতে পারছো বন্ধুরা। এত ঠান্ডা পড়েছে, আমার মামার ছেলের বিয়ে সে আর যাবো কী করে, এত ঠান্ডা পড়েছে আর বলার কথা না। ঠান্ডার মধ্যে আমার দাদারাও তাই ভাবছে যে যাবে গিয়ে ঠান্ডাতে, আর ওইখানে আর হয়তো ঠান্ডা বেশি হবে, কি হবে, প্রচুর ঠান্ডা। এই চাটা খেয়ে নিয়ে বেশটা কথা বলবো, অল্প করে ছোটো করে একটু বলবো, বলে ছেড়ে দেবো। ঠিক আছে, চাটা নিয়ে আসি। এ দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, খেলাম, প্রসাদ খেলাম, জল খেলাম, এই যে মিহিদানা, এই দেখো খাবে তো সব চলে এসো, মিহিদানা আছে, পায়েস আছে, রাত্রিরে ফুলকপি পরোটা হবে, আলুর দম আছে, চলে আসতে পারো। তাই জানো তো বন্ধুরা,
যারা যেটা নিয়ে ভালোবাসে, যেটা নিয়ে থাকতে মানে যে যেটা নিয়ে কালচার করে, এই কথাটা হচ্ছে সেটা, যে যেটা নিয়ে কালচারে থাকে সে সেটা ভালোবাসে। যে চাকরি করে প্রমোশন করে উচ্চতে উঠতে চায়, উচ্চতে উঠতে সে অনেক উঁচুতে উঠবে। আচ্ছা, যে মনে করো মদ খেতে ভালোবাসে, আজকে এইটুকুনি খেলো, কালকে এতটা খাবে, তারপর দিন এতটা খাবে, তারপর দিন এতটা খাবে, তারপর দিন এতটা খাবে, তারপর দিন ব্যারেল নিয়ে বসবে, এই হচ্ছে তার নেশা। ওটা হচ্ছে নেশা, এটা হচ্ছে নেশা। এক কথা হচ্ছে এটা নেশা, যে যেটা নেশা। কেউ হয়তো ইয়ে করে সংসারে কাজ করতে, তার নেশা ওইটা, কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, অনেকের আছে না যে সবসময় ঘর দোয়ার টিপটপ ফিটফাট করে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কি তার থেকেও তার বেশি আছে এরকম, সবসময় চকচক ঝকঝক ঝকঝক করবে, চারিদিকে টিপটপ ফিটফাট করে রাখবো, এটা নেশা ওইগুলো এরকম। এই যে এই ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের কাজ করা, ঠাকুরের পুজো করা, ঠাকুরের চিন্তা করা, এই যে এটাও একটা আমার নেশা। তাই বলি কি আমার স্বামী সন্তানকে খেতে দেবো না? আমার ছেলে মেয়ে এসেছিলো তখন তাদের খোঁজ যে আসে, কারোর হয়তো মন জুগিয়ে চলতে পারি না পারিছি মেনে জানি না, কিন্তু আমি মনে করি আমি আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে করি। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ঠাকুর পুজোও করেছি, উপোসও করেছি, কিন্তু সংসারের রান্না বান্না করা সমস্ত টাইমে, সব টাইম টু টাইমে করেছি। যে 3:30 4টের সময় ভাত দিয়েছি তা তো দিইনি স্বামী সন্তানকে, টাইমে দিয়েছি, তার পুজো করে। এগুলো হচ্ছে নেশা। আবার এসে এগুলো হচ্ছে আবার কিছু আছে পূর্বজন্মের ফল। আগের জন্মে যে যেটা করে এসেছে বলে গীতাতে লেখা আছে, সে সেটা এই জন্মে ইয়ে করবে। আমার আগের জন্মে খানিকটা করে এসেছি, এই জন্মে বাকিটা করছি, এরকম নেশা। ওই যে আমার ছেলে, ওকে তো, ও কিন্তু ঠাকুর ভক্ত, ছেলে বৌমা, আমার ছেলে কিন্তু খুব ঠাকুর ভক্ত, ঠাকুরের পুজো করা উপোস করা, কিন্তু ওর বাবা না। কিন্তু যে ও পেটে থাকতে যে আমি খুব যে করেছি তা না। মানুষ বলে পেটে থাকতে যে যেটা, কিন্তু তা না। আমি ছোটোবেলায় করতাম, শিবের উপোসটা করতাম। তারপরে বিয়ে হওয়ার পরে ওই শিবেরটাই করতাম। নীলের উপোস তখন শাশুড়ি করতে পারেনি, ছেলে হওয়ার পর শাশুড়ি করতে বলেছিল। আমার শাশুড়ি বলতেও না অত করতে, বলতে তোমার যেটা মন হবে তুমি সেটা করবে। লক্ষ্মী পুজোর উপোসটা খালি বলতে করতে, তাছাড়া কোনো উপোসে আমার শাশুড়ি জোর করতো না। যে তাই বলছি, ছেলে যখন পেটে ছিল যে খুব উপোস করেছি, খুব পুজো করেছি, তখন শাশুড়ি পুজো করতো তো, তখন ওইসে। কিন্তু তাই ওই যে বলে পেটে থাকলে যেটা করবে সেটা হবে, কিন্তু তা সত্ত্বেও ও খুব ঠাকুর ভক্ত এইরকমই। তাই হচ্ছে মানে হয় একের জন্মে যে যেটা কালচার নিয়ে থাকে সে সেটা করে। আমি আমার এই কালচার নিয়ে ঠাকুর পুজো করা ভাল লাগে, সত্যি ভাল লাগে মন থেকে। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, চাটা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে বকতে বকতে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। সালটা তখন 1948 সাল। দেওঘর আশ্রমে জনৈক এক বিধবা মা অনেক পরিশ্রম করে সার ও জল দিয়ে খুব বড় বড় ভালো বাঁধাকপি ফলিয়েছেন। ভোলা নামে একটি দুষ্টবুদ্ধি সম্পন্ন যুবক মাঝে মাঝে আড়ালে আবডালে সেই বাঁধাকপি কিছু কিছু পরিমাণ চুরি করে বাজারে বিক্রি করে। একদিন সেই মা শ্রী ঠাকুরের নিকটে এসে কেঁদে কেঁদে নালিশ করলেন, ভোলা গতকাল তার বাগান থেকে দিনের বেলাতেই কতগুলো বাঁধাকপি চুরি করে নিয়ে গেছে এবং ওই দুষ্কর্মের চাক্ষুষ সাক্ষীও আছে। সমস্ত শুনে শ্রী ঠাকুর পরের দিন সকালবেলায় ভোলাকে ডেকে পাঠালেন এবং সেই মাটিকে সাক্ষ্য প্রমাণসহ উপস্থিত থাকতে বললেন। যথাসময় উভয় পক্ষ নিজেদের সাক্ষ্য প্রমাণসহ বড়াল বাংলের সামনে দুটি গাছের নিচে উপস্থিত হলেন। শ্রী ঠাকুর ঘুম থেকে তখন ওঠেননি। ঘুম থেকে ওঠার অপেক্ষায় তারা দাঁড়িয়ে রইলেন। শ্রী ঠাকুর বাইরে আসতেই উভয় পক্ষ অভিযোগ ও প্রত্যাভিযোগের গোলযোগ শুরু করে দিল। দয়াল কিন্তু সেদিকে নজর দিলেন না, তিনি নীরবে তামাক সেবন করতে থাকলেন। দুই পক্ষ শান্ত হওয়ার পরই তিনি ভুবনমোহন ভঙ্গিতে হাসতে হাসতে মাটিকে বললেন, মা তুমি কেমন বাঁধাকপি ফলিয়েছ? একটা ঝুড়ি করে 6টা বাঁধাকপি নিয়ে এসো দেখি। মাটি কতটা অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে গেলেন বাঁধাকপি আনতে। সেই সময় শ্রী ঠাকুর ভোলাকে বললেন, তুই সবসময় এমন দুষ্টুমি করিস কেন? তোর অভাব হলে আমাকে এসে বলতে পারিস তো। ভোলা কিন্তু তার সামনে সমস্ত অস্বীকার করে বলতে থাকলেন, না ঠাকুর, আমি বাঁধাকপি চুরি করিনি। ওই মা আমার ওপর আক্রোশ করে মিথ্যা অভিযোগ করছে। আমার সাক্ষীরা দেখেছে গতকাল আমি বাড়িতেই ছিলাম না। ইতিমধ্যে বাঁধাকপি ঝুড়ি নিয়ে সেই মা ফিরে এসেছেন। ভোলার কথা শুনে
তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, লোকটা কি মিথ্যেবাদী ঠাকুর। গতকাল আমার নিজের মা রান্নাঘরের জানলা দিয়ে দেখেছে ভোলা খালি হাতে বাগানে গেল আর ব্যাগ ভর্তি করে বাঁধাকপি নিয়ে চলে গেল। শ্রী ঠাকুর কথা না বাড়িয়ে ভোলাকে বললেন, ভোলা দেখ তো মা কত বড় বাঁধাকপি ফলিয়েছে। ভোলা মাথা নিচু করে একটা বাঁধাকপি তুলে দেখে বলল, ঠাকুর এত বড় বাঁধাকপি আমি প্রথম দেখলাম। এই কথাটিতে মাটির রাগটা একটু কমলো। এবার ঠাকুর বললেন, ভোলা তুই তো বাজারে যাস, দেওঘরে এই আকারের বাঁধাকপির দাম কত হতে পারে? ভোলা উৎসাহিত হয়ে বললেন, ঠাকুর এই বাঁধাকপির দাম 20 পয়সার কম হবে না। গতকাল আমি এর চেয়ে ছোটো কপি 17 পয়সায় বিক্রি করেছি। ওর কথা শুনে শ্রী ঠাকুর প্রাণ খুলে হাসতে লাগলেন। উপস্থিত সকলেই হাসতে থাকলেন। নিজের কথায় নিজেই ধরা পড়ে গেছে বুঝে ভোলা লজ্জায় মাথা হেট করে রইল। সেই সময় মা আশ্চর্য হয়ে বললেন, এত দাম তুই কোথায় পাস ভোলা? আমাকে একবার বল, আমি তো 10-12 পয়সার বেশি একটা কপিও বিক্রি করতে পারি না। দয়াল এবার মধুর হাসি হেসে বললেন, তোমরা উভয়কে সাহায্য করে উপকৃত হতে পারো। মা এত সুন্দর আনাজ ফলাতে পারে, আর ভোলা যদি ওইগুলো দেওঘর বাজারে উচিত দামে বিক্রি করে দেয় তবে মায়েরও অনেক বেশি লাভ হয়, আর ভোলাও কিছু পারিশ্রমিক হিসেবে পাবে। দুইজনে মিলেমিশে একটা ভালো ব্যবসা করতে পারবে। তারপর মাটির দিকে তাকিয়ে বললে, তুমি এই বাঁধাকপি ভোলাকে বেচতে দেবে? কিছুটা রাগ কিছুটা আনন্দ মেশানোর সুরে সেই মাটি ভোলাটিকে বলল, কী রে হতভাগা, এই ঝুড়িটা নিয়ে তুই যাবি না আমাকে মাথায় করে নিয়ে তোর বাড়িতে পৌঁছে দিতে হবে? ভোলা পরমানন্দে বাঁধাকপির ঝুড়ি মাথায় করে বিক্রি করতে চলল। তারপর থেকে পারস্পরিক সহযোগিতায় আনাজের ব্যবসা ভালোই চলতে লাগলো। সেই মা তরিতরকারি উৎপাদন করে আর ভোলা সেগুলি বাড়তি দামে বাজারে বিক্রি করে, তাকে পয়সা দেয় আর নিজেও কিছু পয়সা পায়। ক্রমে উভয়ের মধ্যে সৃষ্টি হলো বিশ্বাস, পরস্পর নিরতায় গড়ে উঠল এক আত্মীয়তার বন্ধন। দয়ালের এই অভিনব বিচারের ফলে শত্রু মিত্র হয়ে ওঠে, পর হয়ে ওঠে আপনজন। এইভাবে ঠাকুর পরস্পরের মধ্যে এক বন্ধন সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে প্রত্যেকে মানুষ করার জন্য তো এসেছেন। আমরা যেন প্রত্যেকে মানুষের মতন মানুষ হতে পারি। সবাইকে যেন তিনি চান আমরা সবাই, ঠাকুর আমাদেরকে ভালোবাসেন, ঠাকুর কত কত মানুষকে ভালোবাসেন। ঠাকুরও চেয়েছেন আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি, মানুষের মতন যোগ্য মানুষ হয়ে উঠতে পারি। এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুর রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু। এই যে বন্ধুরা, রাত্রির মেনু রেডি। ওই যে আলুর দম, এই পরোটা, আর ওদিকে আছে মিহিদানা পায়েস। দেখা যাক কী কী খাওয়া যায়। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কালকে আসছি নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু। টাটা। জয় গুরু।